ডাবের পানি কচি কচি এই ডাবের পানি তোমার খেলে পরে ভালো হবে সব তোমার ঘুমের ঘরে চুল খাবে এই দাইদা চুলকানি ওই ওই একদম চুলকানি নেই চুলকাও তোমার নাম কি আমার নাম জানো না আমার নাম কবিতা চুলকাবা না চাপ বাস শালা মামু মুখী তবলা মুখী মালটা সবই ভালো গো যেদিনকে তুই ওই বোনটাকে কোথাও লিখে যাবি হ্যাঁ কি করবো দয়া করে গ্রামের লোককে যেন সেদিন বাড়ি থেকে বেরিয়ে নিষেধ করে আর গ্রামের লোককে বলবি যত ধান আছে সব সামনে পেতে দাও কেন তুই কি বলতে চাইছিস এটা ধান চাল ভাই এই বোনটা খুড়া আরে এই বোনটাকে দেখে রাকিবুল পাগল হয়ে গেছে তুই বলছিস খুড়া হ্যাঁ একদম হাঁটতে হাঁটতে একদম সিধা চলে যাবে তুই এই বোনটার জন্য রাকিবুল পাগল আর মানিক ছাগল আমি ছাগলই এমন হাঁটবে 7 গ্রামের লোক দেখবে একবার হাঁটো হ্যাঁ হাঁটো কোথায় যাচ্ছিস না আমি ওই বাথরুম করতে গেছিলাম বাড়িতে বাথরুম আছে আমার বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন নেই শালা চোখে দেখতে পাই না একসঙ্গে বলো কি বলে একসঙ্গে এই দা আপা ইডিয়েট আমি এবলা কথা বলতে পারি না আমি তো সুন্দর কথা বলি আরে এই জন্য তো আমরা কলকাতার মেয়ে তোমাদেরকে গেও ভূতগুলোকে ছাগল করব তাই তাপা করছিলাম একটু আগে ওই জন্যই বলে রে ভাই কি বলে জানেন ওরে গাড়ি আর বাড়ি বিশ্বাস না করি গাড়ি আর বাড়ি বিশ্বাস না করি টিয়ারিং ছাড়লে যাইব রোডের বাহিরে ভাইরে টিয়ারিং ছাড়লে যাইব রোডের বাহিরে এই নারী কাছে পুরুষ মারার না সিনাচে ভাই নারী কাছে পুরুষ মারার না সিনাচে নারী কাছে পুরুষ মারার না সিনাচে নারী কাছে পুরুষ মারার না মাথায় মেলে কেন বেশ করেছি এই রাতে যদি আমার কিছু হয়ে যায় তো কে দেখবে কি হবে কাই কে খাইবে কি হবে কি না ওই কি হলো সব বানগুলো ভালো পরীক্ষা করলি তো শালা কিভাবে হয়ে গেল তোর সব টাকাই সব শেষ এই দেখ ওই মল্লিকা আমি ভাই পালাইলাম পালাতে হবে না ভাই দাঁড়া হ্যাঁ বলো ভাই শোন আমাদের 600টা বোন কাউকে না কাউকে বিয়ে দিতেই হবে আমার অত টাকা নেই অত বড় লোক আমি নয় গরিব মানুষ যে কোনো একটা বোনকে ওর যার পছন্দ হয় ওর হাতে তুলে দে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর গাড়ির ব্যবস্থা করছি না 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 তুমি খুব ভালো যে এর জন্যই তো তোকে দিলাম যাকে পছন্দ এই শোনো বলছি আমার জন্য একটু রসের ব্যবস্থা করো। অসুবিধা নাই আমার বোন যাকে পছন্দ করবে তার হাতেই এই লাইন দে তুমি পছন্দ করো আমি তাকে তোমার হাতে তুলে দেব সত্যি বলছো হ্যাঁ এ ভাই কোনটা নেবো কোনটা এইটা ওইটা এইটা মই লাগাইতে হবে জি কেন ওদেরকে সঙ্গে নিয়ে নেবে না আমি যদি না পারি তো তোমরা শুধু আমার সঙ্গে সাপোর্ট করবা ঠিক আছে আমার ভাই লাই আমি দাও এই কারা তোমার ভাই না এগুলো আমার সব ভাই জি ওরা ভাই তো আমরা কি করব না মনে করছে আমি একটা লোবর বাকি কটা আমার ভাই দিকে দেবো নাকি ভাই ওদেরকে কম মনে করো না হ্যাঁ বলেছি এই শোনো দাও তোমার ওকেই পছন্দ না আমারও পছন্দ আমার ভাইদেরও পছন্দ বেশ তাহলে আমি হাতে তুলে দিচ্ছি কেমন এ বলো বিয়েটা করেই নে
লুচ্চা করো না, লুচ্চা করো না, এক রাতে লজ্জা ভেঙে দেবো। এই দেখো আমার দিকে তাকাও। হ্যাঁ বলো। বলো গো আমার প্রাণপ্রিয়সী। এই দিদি দাঁড়া। ও গো আমার পান্না। তুমি যে বিয়ে করবে হ্যাঁ। তোমার আসল জিনিসই তো নেই। কে বল কে কি না কি না? তো বিয়েটা করবে কি করে? এই যাবে, কি আজে বাজে ভাষাগুলো বলছো? এই যাবে, এই আছে আছে আছে, কে বলছি না? না আছে। আছে? হ্যাঁ। আরে কিসের কথা ভাবছো তুমি? না না হাত দিতে এলাম, আছে আছে। আরে আশ্চর্য ছেলে, আমি এসব কথা বলিনি তো। তাহলে? আমি ভালো কথা বলছি। কি? ছেলেদের মেন হচ্ছে মোচ। হ্যাঁ। তো তোমার মোচই তো নেই, তো বিয়ে করবে কি করে? কার মুজ নাই? তোমার। এই যাবি অপর কাজ জিনিস নিচ্ছে না, এমনি গাইছে বুঝি মুজ নাই। অপর কার মাল বগলে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ করো করো। দাবি দাবি। এই বলো ও গো আমার প্রাণপ্রিয়সী। ও গো আমার পানের পিসি। তেরিকা। এ তুমি মাথায় হ্যাঁ মেলা, তোমার পিসি হয়, তোমার বাবার বোন। তুমি তো বললে পান পিয়সি। ওখানে আপ ডাউন আছে তো। প্রিয়সী প্রিয়সী। পিয়সি পিয়সি জানো না নাকি? পিয়সি ও গো পিয়সি। আমার প্রাণপ্রিয়সী। ও গো আমার পান পিয়সি। আমার হাতের মালা আমার হাতের মালা তোমার গলায় পরিয়ে দিয়ে তোমার গলায় পরিয়ে দিয়ে তোমাকে আমি তোমাকে আমি পত্নী রূপে গ্রহণ করলাম। তোমাকে আমি পেতনি রূপে পেতনি নয় পত্নী। হ্যাঁ পেতনি লয়, পত্নী পত্নী। তাহলে ও যদি তোমার বউ হয় হ্যাঁ তুমি আমাদের কি হচ্ছ? ধ্যাৎ, দুলা ভাই। হ্যাঁ তুমি আমাদের দুলা ভাই। হ্যাঁ। বোনকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছি, হ্যাঁ। এবার আমাদেরকে মেলায় নিয়ে চলো। সত্যি? হ্যাঁ ফুচকা খাবা? হ্যাঁ। তাহলে যাওয়া যাক। ও হই আমার দুলা ভাই, আমি তোমার সঙ্গে যাব। সত্যি? আর আমার ভাইগুলোকে কিন্তু আমি সঙ্গে নেব। তোমার সঙ্গে যাব। ও হই আমার দুলা ভাই। এই কলকাতায় কি মানুষ আছে? বাবরে কলকাতা। হ্যাঁ, এখান থেকে এই বাস ধরবো, সোজা কলকাতায় চলে যাব। তো যাই হোক ভাই, আমি এর আগে অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, কয়েকটা বক্তব্য বলি। তো যাই হোক, আমাদের এখানে আসা ওই হাফিজ ভাই আর আরিফ ভাইয়ের জন্য। আর আপনারা হয়তো অনেকেই জানেন আজকে এই মেলাটা এবং এই প্রোগ্রাম, এই অনুষ্ঠান হাফিজ ভাই আর আরিফ ভাইয়ের জন্যই হচ্ছে। তাই যদি ওনাদিকে একটু আপনারা সকলে সাহায্য করবেন, ওনারা যেন বছর বছর এইভাবে আপনাদের এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম যেন দিতে পারে, আমরাও তাহলে এসে আপনাদের একটু আনন্দ দিতে পারবো। তাই যদি আমি একটা কথাই বলি, যদি সকলে আরিফ ভাইকে আর হাফিজ ভাইকে ভালোবেসে থাকেন, একবার জোরদার ওই দুজনের নেমে হাতের তালি হয়ে যাক। তো এই তো এসে গেছি কলকাতা। এই কলকাতায় কি মানুষ আছে গো? পিচ্ছা ফিরতে গেলাম তা বুঝি দাও 5 টাকা। আরে এমন মজার শহর যারা এই থাকান কলিকাতায়, আর এই জিলিপির পেঁচে তারা সরল সিধে কাটাই বলি ভাই রে। কলকাতা যাই একটি গোলক ধাঁধা। আরে এমন মজার শহর যারা থাকান কলিকাতায়, এমন মজার শহর যারা থাকান কলিকাতায়, এই জিলিপির পেঁচে তারা সরল সিধে কাটাই বলি হায় রে, কলকাতাতে একটা গোলক ধাঁধা। বলি হায় রে, কলকাতাতে একটা গোলক ধাঁধা। এমন মজার শহর যারা থাকান কলিকাতায়, এমন মজার শহর যারা থাকান কলিকাতায়, এই জিলিপির পেঁচে তারা সরল সিধে কাটাই বলি হায় রে, কলকাতাতে একটা গোলক ধাঁধা। বলি হায় রে, কলকাতাতে একটা গোলক ধাঁধা। ঝড় নেই, বৃষ্টি নেই, রাস্তায় কোনো মানুষ নেই, গাড়ি নেই, ধাক্কা কার সঙ্গে লাগলো? যদি কারোর সঙ্গে ধাক্কা লেগে থাকে একটু সামনে এগিয়ে দেখি, তার একদিন কি আমার একদিন। शुरू करेगा शुरू कर আরে ও ভাই, ওই, शुरू এই কে রে শালা? ওই, এই শালা দেখছি না সামনে? আমি শালা? এই আমি শালা দেখছি না বোন, সামনে অজ্ঞান হয়ে গেছে? আমি বোনগুলোকে কারোর সাথে বিয়েই দিলাম না, হঠাৎ করে বলছে আমি শালা। দেখে হারাম যারাকে। আরে ওই ওই ওই, এই শালা আমি অজ্ঞান হয়ে গেছি, দেখতে পাচ্ছিস?
বলছে আমি অজ্ঞান হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না? আরে অজ্ঞান হয়ে গেলে কেউ কথা বলে? এই আরে ওই, 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 অজ্ঞান হয়ে গেছিস, কথা কি করে বলছিস? এই শালা আমি অজ্ঞান হয়ে কথা আবার শালা ওই, কেরে 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 তুই অজ্ঞান হয়ে কথা বলছিস? হ্যাঁ, আরে অজ্ঞান হয়ে গেলে কেউ কথা বলে? এই শালা তুই আমাকে চিনিস? আবার শালা বে তোমাকে চিনিস? এই, আমি তোর বোন, আমার বোনকে তোর সঙ্গে বিয়ে দিয়েছিস, শালা শালা বলছিস? এ তোমাকে চিনিস? তুই কে? হ্যাঁ তুই কে? আমি এই এলাকার মস্তুন বে। বলছে এলাকার মস্তুন, মুখের ভাষা দেখো, বলছে মস্তুন। বে এলাকা টন বে টন। ওই তুই কেমন ডন? কে আমি? হ্যাঁ, বে 18টা মার্ডার করেছে, এখনো আমার নামে ভয় কেউ ডায়েরি লেখেনি। বাপরে, বলছে 18টা মার্ডার করেছে, এখনো ডায়েরি লেখেনি। আমাকে মনে হচ্ছে জাতা ডন। এখনো বলা যায় না ভাই, আজকাল মাস্তান দেখেও চেনা যায় না, পাতলা হলেও কিন্তু মাস্তান। একবার পরীক্ষা করে দেখি এমন কি মাস্তানো। আরে ভাই ওই, এমন কি মার্ডার করেছিস ভাই? 18টা মার্ডার করেছি বে। হ্যাঁ, কেমন মার্ডার, কি মার্ডার করেছিস? 18টা মশা মার্ডার করে। শালা ভয়ে চমকে গেছে। বলছে 18টা মশা। তা তোর মতন তুই 4টিকে মার্ডার করতে কত টাকা লাগবে রে শালা? ওই টাকার বাড়িতে। এই একটা কথা বলি, হ্যাঁ বল। মশা মার্ডার করেছিস? হ্যাঁ আরে মশার কাজ হচ্ছে গায়ে বসে রক্ত খাওয়া, হ্যাঁ। আর মানুষের কাজ হচ্ছে এক চড়ে মেরে দেওয়া। তা মশার কোনো ডায়েরি হবে না, কোনো কেস কভারে তা হবে? মশার কিচ্ছু হবে জীবন না। নাই নাকি? আরে জীবন থাকলেও মশার কোনো ডায়েরিও হবে না, কোনো কেসও হবে না। বেশি কথা বলবি না। তোর মতন দু 4টি শালাকে মার্ডার করবি, কত টাকা লাগবে রে শালা? টাকার বাড়ি মুখে ভেঙে দেবো। এই ব্যাগে কি আছে একবার পরীক্ষা করি। এ ভাই শোন 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 শোন, কি কি বল বল। তোর এই কালো ব্যাগে কি আছে? হাত দিবি না। কি আছে ভাই? 2 লাখ 2 লাখ 2 লাখ? 2 লাখ কি আছে? টাকা বে। টাকা? এটাই সুযোগ। একদম মনে হচ্ছে গ্রামের মূর্খ ছেলে মেরি তেরি মেরি। আমাকে যে অপমান করেছে, এটাই সুযোগ। তোর মা ওর কাছ থেকে 2 লাখ টাকা কেড়ে নিয়ে কানে মলা দিয়ে গ্রামে পাঠিয়ে দেব। আচ্ছা ভাই, মানুষ মাত্রাই ভুল হয়, হ্যাঁ, গরু ছাগলের নয়। তা তোর চুল হয়েছে কে চাইগা? আরে চুল নয়, তাহলে আরে ভুল। ও ভুল। তোর সঙ্গে আমার ধাক্কা লেগেছে, আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ। আমি তোকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যা 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 ক্ষমা করে দিলাম। আচ্ছা, এই টাকাটা নিয়ে কি করতে এসেছিস কলকাতায়? কেন মাল কিনবো? মাল মাল? এমন কি মাল? লাল লাল। লাল লাল? ও বুঝতে পেরেছি, মানে টমেটো, আপেল, বেদানা এগুলো কিনতে এসেছিস? হ্যাঁ ওই টমেটোর বেদানা লিগে যাই তোর দিদিমাকে খগা লিগে যাই গল ঘরে শোকা। আরে তুই তো বললি লাল লাল কিনতে এসেছি, মানে ওগুলো সারা কি? বে কলকাতা এসেছি 2 লাখ টাকা দিয়ে বিয়ে করবো। বিয়ে করতে? হ্যাঁ। শুনেছি মানুষ পণ নিয়ে বিয়ে করে আর পণ দিয়ে বিয়ে করবে, তাহলে কত মূর্খ ছেলে। আরো সুযোগ। আচ্ছা ভাই, আমার নাই ভাই ব্যাপার, নাই ভাই ব্যাপার। এই আবার নাই ভাই না ভাই ব্যাপার? হ্যাঁ তা শিক্ষিত মানুষ খালি চুল হইতেই পারে। আরে চুল নয়, বল ভুল হতে পারে। হ্যাঁ তাহলে তাই হবে। শোন ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বল। কি কই ক্যাক ক্যাক হচ্ছে যে? ক্যাথা কি? বলছি ক্যাথা কথা নয় কথা। আমার হাতে না 6-6টা মেয়ে আছে। কার? আমার হাতে 6-6টা মেয়ে আছে। এ শালোকে আমি মুনিশ করি মাই। এই কেন মারবি? এ তুই যে বলছিস আমার হাতে 6-6টা মেয়ে করে। আরে এই হাতে নয়, তাহলে? আমার বাড়িতে 6-6টা বোন আছে। কার? আমার। তোমার বাড়িতে? হ্যাঁ, ছটা ছটা। 6টা বোন। মাল ভালো মাল ভালো। এই মাল মানে? বে তার টাকা দিয়ে জিনিস কিনো, মাল দেখে লোক না। ওই এটা কি সবজির বাজার না মাছের বাজার যে মাল হবে? তবে টাকা আরে দিয়ে- মেয়ে ছেলে ভদ্র, আমার বোনগুলো খুব শিক্ষিত, হ্যাঁ। ভদ্র, দেখতেও সুন্দর। তাহলে যাওয়া যাক। চল, যদি যাকে ভালো হয়। পছন্দ হবে তার সঙ্গে আমি বিয়ে দেবো, কথা দিলাম। চল একটু আনন্দ করতে করতে চলি। চলি নাকি? চল। हो मैं निकला हो गाड़ी लेके